টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ি এলাকায় নিজের নামে গড়া আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কয়েক হাজার জনতার উপস্থিতিতে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ জনগণের প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি, আর জনগণ চাইলে তিনি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। বাকিটা জানবো টাঙ্গাইল জেলা প্রতিনিধি এর প্রতিবেদনে। টাঙ্গাইল ১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ জনতার প্রার্থী হিসেবে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। শনিবার সন্ধ্যায় তার নিজ নামে প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে উপস্থিত কয়েক হাজার মানুষ তার ঘোষণা শুনেন এবং সমর্থন জানান। লেফটেন্যান্ট কর্নেল আজাদ জানান, তার লক্ষ্য দরিদ্র মানুষের আয় বৃদ্ধি, কারিগরি শিক্ষার উন্নয়ন, স্বচ্ছতা এবং সেবাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে ২ হাত তুলে স্বাক্ষরের মাধ্যমে তার প্রার্থিতা অনুমোদন জানান, যা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। সমাবেশে উপস্থিত ছিলেন তার সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ, রাজনৈতিক সহকর্মী মোহাম্মদ খালিদুল ইসলাম খোকন, সাবেক মেম্বার নুরে আলম, মিনহাজ উদ্দিন এবং মিজানুর রহমান। সমাবেশের মাধ্যমে স্থানীয়রা কর্নেল আজাদের নেতৃত্বে এক সুসংগঠিত নির্বাচনী প্রচারণা শুরু করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। আমি নিজেকে টাঙ্গাইল ১ ধনবাড়ি মধুপুর এই আসন থেকে জনগণের প্রার্থী হিসাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলাম। রাজনীতি কাকে বলে, রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়, কিভাবে মানুষের অন্তরে জায়গা করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সাহেবের কাছ থেকে শিখে যান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।